প্রশ্ন পেলাম, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখেছে জীবনী। বা সেটা কেমন করে সম্ভব হয়? হ্যাঁ, সম্ভব হয়। কে লিখেছে? মীমাংসা করতে গিয়ে আমার প্রশ্ন এলো, আমরা এক আল্লাহতে সকলেই বিশ্বাসী নাকি দুইজন আল্লাহ? শীতের দিনে যে এক আল্লাহ, গরমের দিনে সেই আল্লাহ। আসা যাক, এবার যদি আমাকে আমার আলী আল্লাহ সৃষ্টি করে, যারা সনাতন ধর্ম অবলম্বনকারী তাদেরকে অন্য আল্লাহ সৃষ্টি করছেনি। যদি যা অন্তরে কেউ ভাবে, সে আর খোদার বান্দা থাকতে পারবে না। এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক। পৃথিবীতে লক্ষ কোটি বাবা আছে, এই সব বাবাই কি আমার বাবা? আমারে একজন পিতায় জন্ম দিছে। পৃথিবীতে লক্ষ কোটি মা আছে, এই লক্ষ কোটি মায় কিন্তু আমাদের পেটে রাখে নাই। আমি এক মার পেট থেকে পৃথিবীতে আসছি। তাইলে বোঝা যায় এই একত্ববাদের ঘরে আমরা জানি বা বুঝি না বা জানি না, কিন্তু আমরা একত্ববাদের ভিতরেই আছি। একটু নীরবতা পালন করে কথাকে শুনতে হবে। দয়াল নবী পৃথিবীতে প্রকাশ পেয়েছিলেন 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল চাঁদের 12 তারিখ, দোচে সোমবার সবে সাদেকের সময়। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা। তিনি আরব সাগরের পারে মক্কা নগরীতে প্রকাশ পেয়েছিলেন। কি সত্য না? আমরা ইতিহাস উদ্ঘাটন করে দেখলাম, দয়াল নবী পৃথিবীতে আসার 4600 বৎসর পূর্বে জন্মগ্রহণ করেছিল। দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার হয়েছিল। কত বৎসর? 4600, 4600 বৎসর আগে। এই শ্রীকৃষ্ণের অথর্ববেদ, ভাগবত গীতা, বৈবর্ত পুরাণ, তার মধ্যে অধ্যয়ন করে পেলাম গীতার 17 নম্বর পরিচ্ছেদে কি পেলাম? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছেন, আরব সাগরের অঞ্চলে একজন মহামানব প্রকাশ পাবে, যার নাম হবে মোহাম্মদ। তার পিতার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। হে বিশ্ববাসী, তিনি জগতের তারণকর্তা হয়ে পৃথিবীতে প্রকাশ পাবে। দলমত নির্বিশেষে তোমরা সেই ব্যক্তির পথ অনুসরণ করিও। এখন এই কথাটা যদি কেউ না মানে, এটা কি দয়াল নবীর দোষ হবে না তার দোষ হইব? তার দোষ হবে। এখন আপনাদের কাছে, বিবেকবান মানুষের কাছে প্রশ্ন, একটা ওহিকে কি প্রেমিকের খবর রাখতে পারে বাজান? একটা প্রেমিকের খবর প্রেমিকে রাখতে পারে। তাই শ্রীকৃষ্ণ যদি মোহাম্মদের প্রেমিক না হইতো, তাই 4600 বৎসর পূর্বে তিনি এই কথা তার ধর্মীয় গ্রন্থে কয়া যাইতে পারত না। তাই কৃষ্ণ মোহাম্মদের প্রেমিক ছিল, সে বিধায় তাকেও ঘৃণা করা যাবে না। তাই এখন আসেন, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এলেন। তার 4600 বৎসর আগে আসছেন শ্রীকৃষ্ণ। তিনি তার ধর্মীয় গ্রন্থ লিখে গেছেন, উপসাগরীয় অঞ্চলে একজন ব্যক্তি মহামানব প্রকাশ পাবে, যার নাম হবে মোহাম্মদ, প্রফেট, মেসেঞ্জার। তিনি জীবকে উদ্ধার করতে, জীবকে উদ্ধার করতে তিনি পৃথিবীতে আসবেন। তার চেয়ে পৃথিবীতে কোনো বড় ব্যক্তি আর আসেও নাই, আসবেও না। তোমরা দলমত ছেড়ে দিয়ে তোমরা তার পথ অনুসরণ করিও। এই কথায় প্রমাণ পাওয়া যায় যে দাপর যুগে যে শ্রীকৃষ্ণ অবতার হয়েছিলেন, তিনিও আমার দয়াল নবীর আশেক ছিলেন। আর আশেক ছিলেন বলে 1000 বছর না, 4600 বছর আগে দয়াল নবীর নাম, তার বাবার নাম, মার নাম তার ধর্মীয় গ্রন্থে লিখে গেছে। রাখলাম, এখানেই শেষ না। মুসা নবীর আমলে এক লোক জন্মগ্রহণ করেছিল, এটা বিশাল ঘটনা। 1000 বছর আগে, নাম তার বাদশাহ তওফা। তিনি একটা উটের চামড়ার মধ্যে চিঠি লিখেছিলেন যে মোহাম্মদ নামক একটি ব্যক্তি আসবে, তার অপেক্ষায় আমি জীবন কাটালাম, হয়তো আমার এই জীবনে তার সাথে সাক্ষাৎ হবে না। আমি চিঠিটি লিখে গেলাম, যদি সেই চিঠিটা তার হস্তগত হয় আর সে যদি আমাকে ভক্ত, দাস, চাকর রূপে গ্রহণ করে, আমার এই মানব জন্ম সার্থক হয়ে যাবে। লজ্জায় ক্রমে আল্লাহ সেই চিঠিকে রক্ষা করেছিলেন। দয়াল নবী যখন প্রকাশ পেয়েছিলেন, নবীর নানা ছিল ওহাব জোহরি। এই ওহাব জোহরির সিন্ধুকের মধ্যে সেই উটের চামড়ার মধ্যে লিখিত বাদশাহ তওফার চিঠি ছিল। সেই চিঠি দয়াল নবী পড়ে 2 চোখের পানি ছেড়ে তাকে ভক্ত বলে গ্রহণ করেছে। তাইলে বাজার কিছু কিছু ভক্ত আছে রে কাজ, গুরু আসার আগে খবর তারা রাখে বা জানে। রাখলাম। এবার
গুরুর বউ যে বক্তে দিয়ে গেছে গা, এই বিশাল বেজা। কি কথা কমু না বাদ দা থমু? কমু? বুঝতে পারলাম আজকে শ্রোতার মান বাড়ালে গেল, কোনোটাই বাদ দেওয়া যাবো না। গুরুর বউ বক্তে নিছে, নিচে কথা সত্য। এখন আর এক গুরু আসছে পৃথিবীতে, কাপড় চোপড় নাই, ল্যাংটা, এইটাই বাকি, তারও জবাব দিতে হবে। অহিল্যা পাষাণের কথা বলা হয়েছে, এই হাকিকত ব্যক্ত করতে হবে, কারণ যদি গুরু দায়িত্ব আমার উপরে, এই কথা যদি না বলি পালা সম্পূর্ণ কখনোই হতে পারে। ভিতরে একটা কোথায় আমার ধাক্কাই দিচ্ছে রে কালো, একে একে দুইটা মালাও আমার দিছে, আমি একটা মালাও কিন্তু ওরে দেখব দিছে না, দুইটা মালা ভক্তি শ্রদ্ধা প্রেম দিছে। তা আমি চিন্তা করলাম এই মালাটা সবসময় বড় ভাই হিসেবে আমাদের দেয়, এই জন্য ধন্য, আর আমি ধন্য হয়ে ভালোবাসা। কিন্তু আজকে একটা প্রশ্ন আমার ভিতরে শুধু কামড়ায়, আজকে চিন্তা করছে এটা দিয়ে আজকে বাবু করবো আমার ছোট ভাই। আচ্ছা, ফুল যখন ফোটে এটার থেকে মধু নেয় কে? ভ্রমর বা মৌমাছি নাকি? তাহলে ফুলটা মনে হয় টাটকা থাকে না, এই মৌমাছির স্পর্শে ফুলটা বাসি হয়ে যায়, হয়নি? তাইলে কোনো ভক্ত গুরুকে বাসি ফুলে পূজা দিতে পারে না। এমনি এইটা বাসি হয়েছে, আবার তোমার গলায় পিন্দাইছে, দুইবার বাসি হয়েছে, তিনবারের কালে তুমি আমাদের দিছ, এই মালা দিয়ে তুমি ভালো করছো না খারাপ করছো? কি প্রশ্ন আসতে পারে না? আমার বাউল জীবনে কোনোদিন করি নাই, খালি মালা দেয় সারা জীবন পিন্দাই গেলাম, কিন্তু আজকে একটা ভাও করতে চাই। এটা ভ্রমরে স্পর্শ করে মধুপান করে পবিত্র ফুলকে বাসি করেছে, আর সেই বাসি ফুল দ্বারা ভক্তে বানাইছে, এটা বানায় তোমার গলায় দিছে। এই বাসি রূপে বাসি, তারপরে তুমি আমারে ভালোবাসি, এই বাসি করে যে বাসি ফুল দিয়ে দিলা, এই পূজায় কি গুরু খুশি হইতে পারে কি পারে না? আর এই অপবিত্র ফুল পবিত্র হয় কোন কর্মের বিনিময়, এইটা একটু কইবা। এইটা কাগজের পাতা কইটা কাম হইব না, এটা গুরু প্রেম যদি হৃদয়ে জাগে তার পক্ষে এটা সম্ভব হবে। সাধনার ধন চিন্তাবতী, সাধনার ধন চিন্তাবতী কাজল রে অসাধনায় পাই না, অসাধনায় মিলবে না রতন, তুমি আগে করো সাধন অসাধনায় বাজান মিলবে না রতন, অসাধনায় মিলবে না তুমি করো সাধন না, অসাধনায় মিলবে না। এই যে আজকে গানে আসছি না, এই বাড়ির একজন আশেকা বিদেশ থাকে, সে কয়েকবার ফোন দিছে, আমারে পায় নাই, ওরে আমার ছেলেরে ফোন দিছে 26 সিকদার, ওর মাধ্যমে কথাবার্তা হইল। পরে আমাকে রাজ্জাক কাকুর ছাত্র নয়ন দেওয়ান গত রাত্রে গান গাইছে, এই কমিটির মাধ্যমে, কমিটির লোক ফোন করে নাই, ওর মাধ্যমে দাওয়াত রাখছি, কিন্তু আয়োজনটা বাজানো একদিনে না, এটা আয়োজনটা অনেক বড়। এই দীর্ঘদিনের একটা আয়োজনের ফসল হিসাবে আমার মতো অধম কাজল, আরিফ দেওয়ান এবং কাজল দেওয়ান আজকে গান গাইতেছে। এই মঞ্চটা সাজাইতে তো 2 দিন লাগছে, আমাদের সাথে যোগাযোগ করতে মাস পার হয়ে গেছে, তারপরে মঞ্চ তৈরি করছে, খাবার দাবার রান্না বান্না করছে, আইজি 2টা ভাই গান গাইতে। এইটা একদিনের ফসল না, আজকে দীর্ঘদিনের ফসল হিসাবে কাজল দেওয়ান এবং আরিফ দেওয়ান গান গাইতে আসছে। আর এই আরিফ দেওয়ান কাজল দেওয়ানকে সারা জীবন বাইন্দা রাখতে পারবেন যদি প্রেমের সুতা দিয়ে বাঁধতে পারে, নাকি বাজার?
তাই রে বাবা, সাধনা করতে হয়। সাধনা ছাড়া কখনো বস্তু লাভ হয় না। সাধক মালিক দেওয়ান সাহেব বলে, মনরে দেখো না কুমাইরা পোকে, অন্য পোকা ধইরা গো সুখে, আপন বা সাথে নিয়ে তারেই করেই বকলে মনরে ও মনরে। আস্তে। এই গানটা হচ্ছে বাণী প্রধান। 10টা 20টা মুখস্থ করে গান গাওয়া সহজ, কিন্তু গানকে ব্যাখ্যা করে গান গাওয়া এটা বড় কঠিন কাজ বাবা। এটা সবার পক্ষে সম্ভব হয় না। হাতে গোনতে 2-4 জন গায়ক পাওয়া যায় বাংলাদেশে, এখন আর নাই। সাধকের দূরদৃষ্টি। কুমাইরা ভক্ত ছিলেন আপনারা। এটা মাটি দিয়ে বাসা বাঁধা। মাটি দিয়ে বাসা বাঁধে না? কোথায় বাঁধে? কাঠের দরজা জানালার মধ্যে বাঁধে। মাঝে মাঝে পুরান বিল্ডিংয়ের ওয়ালের মধ্যেও দেখা যায়, আছে না? এই কুমাইরা পোকাটা মাটি দিয়ে একটা বাসা তৈরি করে, একটা ছিদ্র রাখে ওই বাসার থেকে বাইরে এবং ভিতরে যাওয়ার জন্য। এই বাসাটা তৈরি করে কুমাইরা পোকাটা চলে যায় জঙ্গলে, গিয়া বিভিন্ন প্রজাতির পোকামাকড় দেখে, কোনোটাই তার কাছে ভালো লাগে না। একটা ধান গাছ, অর্ধেক পাতা মরা, অর্ধেক পাতা তার জেতা, ওই যেতটুকু জেতা তার মধ্যে একটা গয়া পোকার বাচ্চা বসে আছে। কুমাইরা পোকাটা লক্ষ্য করে তাকায়, দেখে ওই গয়া পোকাটা এমন প্রেমের নয়নে কুমাইরা পোকাটার দিকে তাকাইছে, যেমন লোহাকে চুম্বকে আকর্ষণ করে এইরকম সে নয়ন দিয়ে আকর্ষণ করছে। নয়নের কিন্তু বাজান ডাক আছে। প্রেমের চোখ দেখলেও বোঝা যায়, রাগের চোখ দেখলেও বোঝা যায়। প্রেমের নয়নে তাকিয়ে আছে গয়া পোকাটার দিকে। গয়া পোকাটা মনে হয় যেন কুমাইরা পোকাকে আহ্বান করছে। আস্তে আস্তে কুমাইরা পোকাটা ধান গাছের গোড়ায় গেছে, বাইতে 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 ওই পাতার মধ্যে গেছে। মোলায়েম ভাবে আস্তে করে ওই পোকাটাকে, গয়া পোকাটাকে ধরেছে, ধরে তার বুকের মধ্যে ধারণ করেছে। বুকের মধ্যে নিয়ে ওই কুমাইরা পোকাটা চলে গেছে আপন বাসা। ওই ছিদ্র দিয়া ঢুকছে গয়া পোকা এবং কুমাইরা পোকা। ওই কুমাইরা পোকার মুখের মধ্যে একটা লালা জাতীয় আঠা থাকে। কিছু বাসার থেকে মাটি আর ওই লালা একত্রিত করছে, পরে কাদার মতো হয়ে গেছে। কাদা ওই যে ছিদ্র দিয়া ঢুকছে, ছিদ্রটা বন্ধ করে দিচ্ছে। নির্দিষ্ট একটা সময় আছে, যেমন ফকিরা 41 দিনে চিল্লা করে, 3 মাস 13 দিনের করে। আমার দয়াল নবী হেরা পর্বতের গুহায় করেছিল 15 বৎসর, যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। করেনি ফকিরা চিল্লা? করে না? ফানাফিল্লা বাকাবিল্লা জগতে যেতে হলে কিছু সাধনার স্তর আছে, সেখানে মানুষকে চিল্লা করতে হয়। তো নির্দিষ্ট একটি সময় যখন পার হয়েছে, ওই কুমাইরা পোকাটার সাথে যে গয়া পোকাটা ছিল, বাসাটা ভেঙে যখন বাহির হয়েছে, আজকে সেই গয়া পোকাটার গয়া পোকা নাই, ওই পোকাটা কুমাইরা পোকা হয়ে গেছে। তো পীর মর্শিদ অলি আউলিয়া বা উলচা যারা বাজান পীর মর্শিদের পায়ে বন্ধ হয়, যারা পীরকে ভজে মানে, তারা সাধারণ মানুষ থাকে না, গুরুর দয়াল বলে ওই সাধারণ মানুষটা অসাধারণ হয়ে যায়। মনরে দেখো না কুমাইরা পোকে, অন্য পোকা ধইরা গো সুখে, আপন বা সাথে নিয়ে তারেই করেই বকলে পরে দিন কয় কয় দিন করে নিজের রং ধরাইয়া ছাড়ে।
অসাধনাই মিলবে না রতন তুমি আগে করো সাধন ছেড়ো না, অসাধনায় মিলবে না রতন তুমি আগে। করো সাধন ছেড়ো না, অসাধনায় মিলবে না রতন। যদি গানটা গায়া যাইতাম, এই গানের ভিতর সাধক কি বুঝাইতে চাইছে এটাকে আমরা সর্বসাধারণে বুঝতে পারতাম। দেখেন, একটা পাখি আছে, নাম তার রাজহংস, রাজা হাঁস। হাঁসের চেয়ে একটা বড় পাখি আছে না, লম্বা লম্বা গলা, এটার শুদ্ধ নাম হচ্ছে রাজহংস। আমরা গ্রামীণ ভাষায় বলি রাজা হাঁস। এটা পাখি প্রজাতি। এদের মধ্যে একটা বিশেষত্ব গুণ আছে। গুণটা কি জানেন? 1 কেজি দুগ্ধ আর 1 কেজি পানি মিশ্রণ করলে এটা কি ঘন হবে না পাতলা হবে? পাতলা হবে। একটা মাটির পাত্র সামনে রাখবেন, এই রাজহংসটা ঠোঁটটা ডুবাইয়ে দেবে দুধের ভাণ্ডে। যে দুধ এবং পানি মিশ্রিত পাতলা আছে, ওই ঠোঁটটা যখন ডুবাইয়ে দেবে, আর এই ঠোঁটের ভিতর একটা মিটার আছে, চাঁটটা একটা বাড়ি দেবে। বাড়ি দেওয়ার সাথে সাথে পানিটা পড়ে যাবে, আসল দুগ্ধটুকু তার রাজা হাঁসের পেটের ভিতরে চলে যাবে, উদরস্থ হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে করতে করতে এক সময় দেখা যাবে খালি পানি বইয়া রয়েছে, সাদা দুধ রাজহংসে খেয়ে ফেলেছে। দুগ্ধ থেকে, পানি থেকে দুগ্ধকে বাছট করে পান করা এটা মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু রাজহংসের বেলায় সেটা সম্ভব। আমি কথাটা কোথায় বোঝাতে চেয়েছি? তাওরায় করে বিচ্ছা হজম, কাকে খেলে মারা যায়। বিচ্ছা মানে বিষাক্ত একটি পোকা, তাওরায় টুক 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 করে খাইতেই থাকে, কিচ্ছু হয় না। আর কাকে যদি দেখা দেখি একটা ঠোকর দেয়, সাথে সাথে কাকের কলিজা ফাইটা মারা যায়, তাহলে বোঝা যায় ওই বিষকে বিষাম্বর সে হজম করতে পারে না, সে কখনো বিষাম্বর হতে পারে না। মনে আসতে ছোট, তোদের এই বাজনার থেকে আমার গানের কথার 1,00,000 কোটি গুণ বেশি, এটা সবসময় বুঝবি। আমার গানকে প্রাধান্য দিতে হবে। মনে এবারে মাটির একটা ভাণ্ড আনিয়া তাতে দুগ্ধ জলে মিশাইয়া, দেখো না পরীক্ষা কইরা তোমার মাতালের চরণ। মনরে এবার মাটির একটা ভাণ্ড আনিয়া তাতে দুগ্ধ জলে মিশাইয়া, দেখো না পরীক্ষা কইরা তোমার দয়ালের চরণ। রসিক রাজহংসে তার নাগাল পেলে, জল দুগ্ধ খেয়ে জল দেয় ফেলে। রসিক রাজহংসে তার নাগাল পেলে, দুগ্ধ খেয়ে জল দেয় ফেলে। কাজল ওই মতো বলিতেই পারি, ওই মতো পারলে, ওই মতো করতে পারলে তবে পাইবা খোঁজ মহাজন। অসাধনায় বাজান মিলবে না যখন তুমি আগে। করো সাধন ছেড়ো না, সাধনায় মিলবে না রতন তুমি আগে। করো সাধন ছেড়ো না, অসাধনায় মিলবে না রতন। মনরে একদিন দ্রোণাচার্য কৃপা করেই বাংশী ঘাইরে অর্জুনে রে, ওই মতবান হবে আর শিখে গো কয়জন। মনরে মনরে
ধৈর্য কৃপা করে পানসি খাইলেন অর্জুনেরে ওই মতবান হবে আর শিখে গো করে বসে চাঁদের ছায়ায় লক্ষ্য করে ঊর্ধ্ব দিকে বাংলাদেশে মনে মনে ভাবছিলাম এই জায়গাটায় কোনো আলোচনা করব না, কিন্তু বিবেক বলতেছে আরে তুই আশিকি লোকরে ফাঁকি দিবি, তুই আমারে ফাঁকি দিবি কেউ? আমাদের কলাতিয়া থেকে জনাব রবিউল স্যার এসেছেন, আমাদের ইন্তেজাম কমিটির পক্ষ থেকে তাকে সাধুবাদ ধন্যবাদ জানাই। তিনি যদি দয়া করে মঞ্চে আসেন তাতে আমরা বাধিত হব। ধন্যবাদ। বাজান, আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দ্রোণাচার্য ছিল অর্জুনের গুরু। এই দ্রোণাচার্য একটা কৌশল শিখাইছিল। জেলেরা মাছ ধরে জাল কি টানে মারে না পানির মধ্যে মারে? পানিতে মারে। ছিপ দিয়া মানুষ মাছ শিকার করে, ওটা কি পানির মধ্যে ফেলে না টানে ফেলে? পানি। এই খেয়াও জাল যে আমরা মারছি, মাছে যেখানে গাই দেয় ওখানেই তো মারছি। তো জল শিকার করে জেলে জাল দিয়া। কিন্তু দ্রোণাচার্য এমন একটা কৌশল শিখাই দিছে অর্জুনকে, অর্জুন রে তোর জলের দিকে মাছ শিকার যখন করতে যাবি তোকে জলে মাছ শিকার করতে হবে না। আমি জল বলতে কিন্তু কালীগঙ্গা ধলেশ্বরীর পানি বুঝাই নাই, আর একটা জলের নদী আছে যে নদী থেকে আমার এবং আপনার সৃষ্টি। কথাটা ওই জায়গায় সাধক তার অনেক কৌশলের বলে পথটাকে ঠিক রেখে তার মূল মাহিত্যকে ব্যক্ত করার চেষ্টা করেছে। এটা হাইলি ফিলোসফি, হাইলি দর্শন, এটা অত্যন্ত উচ্চমার্গীয় একটি দর্শন। এটা তো সহজ নয়। এবার আসেন, এই অর্জুনকে যখন এই কৌশলটি শিখিয়ে দিলেন, আকাশের দিকে তাকায় আছে, এই জলের মাছের ছবি ভাইসা উঠছে আকাশে। অর্জুন এবার তার তীর ধনুক নিয়ে ওই মৎস্যের দিকে জলের মধ্যে সে নিক্ষেপ করে না। সে গুরুমুখী, গুরু কি উপরে থাকে না নিচে থাকে? উপরে থাকে। ঊর্ধ্বমুখী হয়ে যখন অর্জুন সেই তীর মেরেছে, আকাশ থেকে সেই জলের ছায়া যখন, মাছের ছায়া যখন আকাশে দেখেছে, ওই ছায়াকে লক্ষ্য করে তীর মেরেছে। ওই তীর আকাশ থেকে ঘুরে যখন পানির মধ্যে পড়েছে, সেই জলের মাছ সেই তীর দিয়া শিকার হয়েছে। তাই রে বাজার, ওই যে চুল যে পড়ে না আর চুল যে জ্বালায় না বা জ্বালায়, তার একটা বিষয় ওই জায়গায় আছে রে কাজ। তো এই আসলে একটা ইশারা দিয়ে গেলাম, তবে এই কথাটা বইলা শেষ করে দেব। ভক্ত নামক কিছু গুণ আমার মাথায় আছে রে কাজ। ওইটাই যখন আমাদের কামড়ায়, ওরা কেলেকে কামড়ায় আমি বুঝি। ওরা একটা স্থানে আসতে চায়, কিন্তু ওই স্থানে আসলে ওর প্রাণের বিনাশ ঘটতে পারে। তাই ওই ভক্ত নামক উকুনগুলো রে মাঝে মাঝে চিরুনির ইশারায় বলি, তোরা এই জায়গায় থাক, আমাদের তোরা কামড়াইস না। তো এই কামড়টা তোমার মতো ভক্তে কামড়ায় আমার মাথায়। যখন ওই কামড়টা বেশি ভালো লাগে না, তখন একটু নাড়াচাড়া দিয়া কই, শান্ত হইয়া থাক। কথা বুঝাইতে পারছি? এটার হাকিকত আছে, আমি 1 ঘন্টা আলোচনা করতে পারতাম এটার উপরে। মনে এবার করবি যদি শক্তির সাধন, আগে বাধ্য কর রে মদন, তবে পাইবা সাধনা ধন। সমরে বদিন মদনে করবি যদি শক্তির সাধন,
আগে বাধ্য করে তবে পাইবা সাধনার ধন শুনতে লোভী। কালকে একটা ফেসবুকে ছবি দেখছি, আমাকে কাজল ভাইয়ের লোকে বেশি গান গায়, নাম বললাম না, ইজ্জত রক্ষা করে চলাই ভালো। পরে যখন উদাম দেখছি না, এটা কি মানুষ নাকি এটা হুকুম, এটা আমার জানা নাই। সাধকের দেহের একটা লক্ষণ থাকে, কিন্তু এটা কোন লক্ষণে কোন ডকের এটা আমার জানা নাই। আর ফেসবুকে দেখলাম 1000-এর মধ্যে 999 লোকে যেন মা বাপ 14 গোষ্ঠীরে গালাগালি করে রাখেনি। মানুষ হলো সামাজিক প্রাণী, মানুষ সামাজিক প্রাণী। অসামাজিকতাকে কখনো সুস্থ সমাজে মেনে নিতে পারে না। তুইও সামাজিক, কাজল আমিও সামাজিক, আমাদের মধ্যে কোনো অসামাজিকতা নাই। সে বিধায় আমিও তো বস্ত্র ছাড়া হোক, গুরু অবস্ত্র ছাড়া হয়, ভক্তে অবস্ত্র ছাড়া হয়। কোন সময়? যখন ভক্ত তার স্ত্রী সহবাসে যায়, গুরু যখন তার ভক্তের সাথে আলিঙ্গনে যায়, তখন এই ছাতার বস্ত্র মস্ত্র কিছুই থাকে না। জগতের মিলনে যদি তোমার এই বস্ত্র যদি না থাকতে পারে, যেখানে আত্মায় মিলন হয়, ওখানে কি অবস্থা হবে? কারো কোনো অস্তিত্ব বোধই সেখানে থাকতে পারে। মনরে করিবি যদি শক্তির সাধন, আগে বাধ্য কর রে মদন, তবে পাইবা সাধনার ধন সন্দেব। তুমি করো সাধন উত্তমানে, বন্দিয়া গুরুর চরণে। তুমি করো তোমাকে তুমি করো সাধন উত্তমানে, মন্দিয়া গুরুর চরণে। ও তাই বেবে কই মালিক দেওয়ানি, মালিক দেওয়ানি, তবে পাইবা সাইজন। অসাধনাই মিলবে না রতন, তুমি আগে করো সাধন অসাধন তুমি আগে করো সাধন সুখের জামিনী ছিল আষ্ট গভীর হইয়া, যেভাবে ভক্ত হইয়া আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি গেলেন গো রাখিয়া। ভুলি নাই কথা সবাই ভুলি নাই, ধীরে ধীরে আমার প্রান্তীয় ভক্তের কথার জবাব দিতে চাই। আপনারা জ্ঞানবান করিবেন বিচার, যেভাবে জিজ্ঞাসা করেন তিনি অতি চমৎকার। যেভাবে জিজ্ঞাসা করে যেভাবে আমি ভুলি না গুরুর বউ ভক্তে নিয়ে গেল, বেশ তো ভালো হইল। প্রশ্ন তার কিসেরই কারণ? এখানে একটা জবাব দিতে হবে আমার মনেরই মতন। সত্যতে তা দাপর করি হিন্দু মাইথোলজির কথা, সবাতে করব পরিষ্কার। তবে যাহা সত্যই তাহা ধর্ম, জানেন গো এইবা। সত্য যুগে ছিল হরিতে, তা যুগে রাম, তাপর যুগে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ প্রভু এলো নদীয়াতে, জগতে প্রমাণ। সত্য যুগে ছিল একজন গুরু, দেব তোমায় কইয়া। শতরূপা ব্রাহ্মণ, নাম তার শতরূপা ব্রাহ্মণ। তিনি দীক্ষা দিতেন, তিনি দীক্ষা করতেন। তার একজন ভক্ত ছিল ইন্দ্রদেব, তার ছিল বাজার নাম। ওই শতরূপা ব্রাহ্মণের একজন স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, অহিল্যা ছিল তাহার নাম। এবার
গুরুমন্ত্র লইয়া গুরুকে সাধে ভক্ত গুরু পর পাওয়ার লাগিয়া। এক যুগ যখন পার হইয়া গেছে, ভক্তকে রেখে গুরু বলছে, তুই আমার কাছে আয় না রে চলিয়া। কি চাষরে বাসাদন চাতর মনেরই মতন, আজকে তোরে মিটাইয়া দিব আমার মনে। মনে যা বাসনায় আছে মনেরই কাঞ্চন। ওরে দয়া, আমি তোমার তপজপ করেছি, তুমি যে আমার গুরু, তোমার যে রূপটা আছে এই রূপটা যেন আমি যে কোনো মুহূর্তে ধরতে পারি। যা তটস্থ, আমি তোকে বর দিলাম, যখন মন চায় তখন তুই আমার রূপ ধারণ করতে পারবি। তো ভক্তের মধ্যে তো কুচিন্তা, কি চিন্তা? ভক্ত ভাবে মনে মনে, ইন্দ্রদাস ভাবে মনে মনে, আমি গেছি গুরু রূপ ধারণ করিয়া। আমার গুরু মা ঘরেতেই আছে অহিল্লা, অতি সুন্দরী তার কাছেই আমি যাব মনোবাঞ্ছা পূর্ণ করার লাগিয়া। প্রতিদিন রাত্র গভীরে গঙ্গার ঘাটে আন্নি করতে যাইত গুরু, ঘাটে যাইত গছরিয়া। ওই শতরূপ ব্রাহ্মণের গৃহের উপরে ছিল একটি বড়ই বৃক্ষ, ওই বৃক্ষের সন্ধ্যার সময় গিয়া চলল ভক্ত বস্ত সন্ধানে। ভাবে বসে মনে মনে, আজকে মিটাইবই আমার মনে রাখিঞ্চ। এদিক দিয়া গুরু যখন ঘুমে নিন্দায় বাজান ধরেছিল ছিল গমগন। গাছের ডালার মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি। রাত্র যখন গভীর হইছে, গাছের ডালা দইরা ঝাঁকি মারছে, গাছের পাখিরা সবাই কলতান ডেকে বসেছে। গুরু ভাবে মনে মনে, রাত্র মনে হয় প্রভাত হয়ে গেছে, আমার রান্নি করা পূজা করার সময় চলে এসেছে। তাই তার ঘটি বাটি নিয়ে পূজার যা কিছু ছিল দিয়ে তিনি গঙ্গা ঘাটে চলে গেছে। এদিক দিয়া ইন্দ্ররাজ সেই বৃক্ষ থেকে নেমেছে, নেমে সে গুরুরূপ ধারণ করেছে। দরজা গিয়া টোকা দিছে, অহিল্লা দরজা খুলে দিয়েছে। তাকায় দেখে তার স্বামী। তো গঙ্গা ঘাটে গেলে পূজা করতে, আন্নি করতে, এত তাড়াতাড়ি যে তুমি চলে এলে? বলে মনটা বেশি ভালো না, আমি তোমার সাথে আলিঙ্গন করতে চাই। এই গুরুমার সাথে ইন্দ্ররাজ মিলনে লিপ্ত হয়ে গেল। আর এদিক দিয়া শতরূপা ব্রাহ্মণ গঙ্গার ঘাটে গিয়ে দেখে তার উদয় হওয়ার অনেক সময় বাকি। কি করলেন? পুনরায় তিনি ঘরে ফিরত আসলেন। এসে দরজা ধাক্কা দিয়ে যখন ঘরে ঢুকেছে, তাকিয়ে দেখে ভক্ত এবং তার স্ত্রী অহিল্লা দুইজনে মিলন খেলায় লিপ্ত। গৌতম মুনি গোসাই বলে, স্বরূপ ধারণ কর। সাথে সাথে স্বরূপ ধারণ করলেন। তাকিয়ে দেখে ইন্দ্ররাজ। তখন ইন্দ্ররাজকে বললেন গৌতম মুনি গোসাই, হে ভক্ত, কামরূপ চরিতার্থ করার জন্য তুই যুগ যুগ সাধনা করে আমার কাছ থেকে বর নিয়েছিলি, তোর গুরুমার সাথেই মিলন করার জন্য। যা, এই জনির প্রতি তোর জনে এত লোভ, তোর দেহের মধ্যে শত সহস্র জনি হয়ে যায়। তার পুরাঙ্গ দেহটা মধ্যে শত সহস্র জনি হয়ে গেল। আর অহিল্লাকে অভিশাপ দিলেন, সারা জীবন তুই আমার ঘর সংসার করেছিস, তুই ভক্ত অছিলি না, গুরু অছিলি না, তুই পাষাণ হয়ে যা। অহিল্লা হয়ে গেল পাষাণ, আর ইন্দ্ররাজ হয়ে গেল শত সহস্র জনি সমৃদ্ধ একটা দেহ। ইন্দ্ররাজ বলতে লাগলেন, প্রভু, আমি তো তোমার ভক্ত, তুমি তো পতিত পাবো। আমি হয়তো কামরূপ চরিতার্থ করার জন্য আমি ভুল পথে গমন করেছিলাম, আর তুমি যে আমাকে অভিশাপ দিয়ে শত সহস্র জনি করে দিলে, আমি এই জনি নিয়ে তো সমাজে মুখ দেখাতে পারবো না। দয়াল, আমার কি পাপের ক্ষমা হবে না? তুমি আমাকে ক্ষমা করে দাও। ভক্ত যত বড় পাপী হোক না কেন, যদি গুরুর কাছে বিনয় চিত্তে তার কাছে ক্ষমা প্রার্থনা করে, গুরু কখনো তাকে ক্ষমা না কইরা পারে না। বলে, যা, তোর দেহের মধ্যে শত সহস্র জনি হয়েছিল,
এই যোনির পরিবর্তে তোর দেহের মধ্যে যেন শত সহস্র আঁখি হয়ে যায়, চোখ হয়ে যায়। এই যোনির জায়গায় চোখ হয়ে গেল। অহিল্লা বললেন, প্রভু আমি তোমার অর্ধাঙ্গিনী, আমিও তো তোমার ভক্ত, আমার কি মুক্তি নাই? বলে সত্য যুগে তোর মুক্তি নাই, সত্যের পরে আসবে দাপর, দাপরের পরে আসবে ত্রেতা। এই ত্রেতা যুগে রাম যখন অবতার হবে, এই রামের পদস্পর্শ যখন তুই পাবি, তখন এই পাষাণ থেকে, পাথর থেকে তুই মুক্তি পাবি। হায় হায়, 1,33,00,000 বৎসরে হয়ে এক যোগ। এই সত্যের পরে আসবে দাপর, দাপরের পরে আসবে ত্রেতা, আর ত্রেতা যুগে প্রভু রাম অবতার হবে। সেই রামের পদস্পর্শ পেয়ে আমি মুক্তি পাব। তো সেই গৌতম মুনি ঘোষের এক ভক্ত ছিল, তার নাম ছিল সদানন্দ। শীতের দিনে গলা জলে নেমে প্রভুর করে গো সাধনা। গরমের সময় সেই অগ্নিকুণ্ড জ্বালিয়ে ওই আগুনের কুণ্ডর মধ্যে বসে প্রভুর করে গো প্রার্থনা। 12 বৎসর যখন চলে যায়, গোলক ধাম উঠে কাঁপিয়া, গোলকের অধিকর্তা মর্তে আসে গো চলিয়া। কিসাস কিসাস ভক্ত ধর দেনাই আমায় কইয়া, বলে সত্যের পরেই আসবে দাপর, তারপর পরে ত্রেতা যুগ আসিবে চলিয়া। আমার জনম দুঃখী বা পিতার অভিশাপ পাইয়া সে গেছে পাথর হইয়া। আমি চাই একের পরে 2 না, তুমি একের পরে 3 দেবে। সত্যের পরে তুমি ত্রেতা দিবে, ত্রেতার পরে দাপর দেবে। সত্যবাণী 1, দাপরবাণী 2, ত্রেতাবাণী 3, কলিবাণী 4। তুমি 2-এর জায়গায় তুমি 3 দেবে। আমি মার মুক্তি চাই। প্রভু সন্তুষ্ট হয়ে বলেন, যা, তুই যেহেতু মাতৃভক্ত, তুই আমার কাছে চেয়েছিস, যা, আমি তোকে সত্যের পরে দাপর নয়, দাপরের যুগ আমি ত্রেতা যুগ এনে দেব। সেই ত্রেতা যখন এলো, প্রভু রাম অবতার হলেন। সেই রামের পদস্পর্শ পেয়ে অহিল্লা ও পাষাণ থেকে মুক্তি পেয়ে গেল। তবে কাজল রে, ভক্তের বাসনা গুরু পিটাইছে। গুরু কইছিল তুই পাবি দাপর যুগে, তুই হবি আয়ন ঘোষ, আমি হব শ্রীকৃষ্ণ। তুই হলো চকিদারের কাম করবি, আর মূল কামটা করবো আমি। তো বাজান ভক্তের দেয়, কিন্তু এক জায়গায় চাবি মাইরা দেয়। তো সব চাইস, কিন্তু এই হমসাও চাইস না যে তবে নপুংস করে দিব। তাই আয়ন ঘোষের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিল শ্রী রাধারানী, কিন্তু বিয়েটা মূলত আয়ন ঘোষের সাথে হয় নাই, বিয়েটা হয়েছিল শ্রীকৃষ্ণের সাথে। বিশাল ঘটনা। বাসরঘট করতে যাবে আয়ন ঘোষ, শ্রীকৃষ্ণ ছোট, মামু আমি যাবো, আমার লগে তো 2টি বান্দা, কোনা বান্দা ছিল, 7 পাক্তা আমি করছি, তুমি তো করো নাই, আমি যাবো, কান্দে। তো হিন্দু ধর্মে শিশু বাচ্চাকে কাঁদিয়ে কখনো মঙ্গল কাজ সম্পাদন হয় না। তাই শিশুর কান্না থামাবার জন্য শ্রীকৃষ্ণকে ঘরে দিছে, আয়ন ঘোষ চকিদার হয়ে দাঁড়ায় আছিল। এবার ঘরে যখন গেছে, শ্রীকৃষ্ণ তার স্বরূপ ধারণ করছে। বন্ধু, তোমার লীলা খেলা বুঝা বড় মুশকিল, দেখ আমি এইভাবেই কাম করি। তো ভক্ত, তুমি শক্ত হয়ে থাইকো কাজ, কিন্তু এমন জিনিস চাইও না যে তালা দেবো চাবি আমার কাছে থাকুক, তোমাকে আমি নপুংস কইরাও দিতে পারি। এই তো তোমার কথা ছিল, হইয়া গেল শেষ। এবার উলঙ্গ হইয়া ভক্তের জন্য কেঁদেছিল, পাগল হইয়া বিষে। দেবের দেব নাম ছিল তার মহারে, ছিল কৈলাসে তার বাড়ি। বাজান সর্বদেব দেবিতা, সে ছিল গো কান্ডারি। কৈলাস পর্বতে থাকতো বাঘের চামড়া গায়ে দিয়া, গায়ে মেখে বৎস ছাড়ি। ভক্তের জন্য গায়ে দিয়েছিল সেই ভক্ত নামক নামাবলী। এই জায়গাতে এই কথা তোমার করি দিলাম ইতি। আরেক কথা জিজ্ঞেস করেছে, বলতে হবে সেই ভাবের রীতি। গুরু ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে, বায়াত হতে হবে। পবিত্র কোরআনে তার কি রয়েছে প্রমাণ? জানা থাকলে জবাব দিবে গুরু আজকেই আমার। আরিফ দেওয়ান সভা, আরিফ বায়াত সম্পর্কে পবিত্র কোরআন শরীফে প্রথম 26 পারা 10 নম্বর আয়াত।
কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, আমি যাদের প্রতি সন্তুষ্ট তারা নবী আপনার ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আপনার বায়াত গ্রহণ তারা করবে। সূরা আল ফাতহি পারা 26 আয়াত নম্বর 10। এবার আসেন, যারা বিশুদ্ধ চিত্তের অধিকারী অভিমুখী হয়েছে আপনার ওই নাধারে, আপনাকে মুর্শিদকেই অবলম্বন করে চলে গেছে তারা আপনার ওই কাছে, তারাও জান্নাতি, তারাও মুক্তিগামী, তারা হবে মুমিন, তারা হবে মুসলমান। পবিত্র কোরআন শরীফের সূরা লোকমানের মধ্যে আয়াত নাম্বার 15 দিলাম গো প্রমাণ। আর এক জায়গায় প্রমাণ আছে, আমি বলবো কথা 10-এর সকাশে, আরেক জায়গায় প্রমাণ আছে, বলবো কথা 10-এর প্রমাণ আছে। যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা পথভ্রষ্ট বিপদগামী হয়ে গেছে, তারা কখনো মুর্শিদের কাছে বায়াত হতে পারবে না। এবং যারা মুর্শিদের কাছে বায়াত হতে পারবে না, তাদের কাল হাসরের মাঠে তাদের কোনো, যাদের পীর নাই তাদের শিরও থাকবে না, তাদের শনাক্ত করার মতো কেউ থাকবে না। পীর অর্থ পয়গাম্বর নবী, মুর্শিদ অর্থ খোদা, এই খোদা নেহি জুদা। মুর্শিদ গুরু কখনো আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে গুরু জুদাও নয়। মুর্শিদ আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে জুদাও নয়। এবার আসা যাক, যে ব্যক্তি আল্লাহর বুজুর্গানে দিন, আল্লাহর ওলিয়ার কাছে, পীর মুর্শিদের কাছে বায়াত করিল গ্রহণ, আল্লাহ বলে, আল্লাহ নবী বলে, তাকে আমি সাফায়াত করব আমার আহলে বায়াতের প্রতি বিশ্বাস করে তীরস্থাপন। মুসলিম শরীফের মধ্যে এই কথা রয়েছে প্রমাণ। এবার ধরলে কি হবে, না ধরলে কি হবে, এই কথাটার আমি দিব প্রমাণ। আস্তে, পানি যখন পিপাসা লাগে, পানি পান না করলে মানুষ কি হবে? মারা যাবে। পানি পান করলে জীবন বাঁচবে। মুর্শিদ হচ্ছে ইহকাল এবং পরকালে তুমি তোমার অমরত্ব লাভ করতে যদি চাও, মুর্শিদের হাতে হাত থেকে তুমি বায়াত গ্রহণ হয়ে যাও, তোমার ইহকালেও তোমার অস্তিত্ব থাকবে, পরকালে অস্তিত্ব থাকবে। অস্তিত্ব কখনোই বিলুপ্ত হবে না। মুর্শিদ ধরলে এপারেও তুমি নাজাত, ওপারে তুমি নাজাত। পূর্বেই বলছি, কোনো কোনো কুকুরের গলার মধ্যে বেল থাকে, ওইটা বোঝা যায় আর মালিক আছে। তা আমরা যারা আহলে বায়াতের লোক, আমরা যদিও জাতে কুকুর হইলে আমাদের মালিক আছে, আমাদের মালিক আছে। আর যারা বেয়ারিশ কুত্তা, ওরা রাস্তাঘাটে মাইর পায়, খাওয়ান পায় না, আদর যত্ন ভালোবাসা পায় না, কারণ ওরা হচ্ছে বেয়ারিশ। তদ্রূপ মানুষের মধ্যে যারা সেই পীর মুর্শিদকে সাব্যস্ত করে বিশ্বাস স্থাপন করেছে, তারা আহলে বায়াতের পায়ে বন্ধ হয়েছে, তারা পাক পাঞ্জাতনের পায়ে বন্ধ হয়েছে, তারা নবী পরিষদের সদস্য হয়েছে। আর যে নবী পরিষদের সদস্য হয়েছে, সে আল্লাহ পরিষদের সদস্য হয়েছে। এই পর্যন্ত কথা ছিল, ইহার বেশি না। অপেক্ষা পেয়ে থাকে বলে আমি ভক্ত কি করে না, ওরে সাধন চিন্তামণি, চিন্তামণি অসাধনাই পায় না রে কখন, অসাধনাই মিলবে না, অসাধনাই মিলবে না। বাজান
সুন্নত করলেই মানুষ মুসলমান হয় না রে। এই যে খ্রিস্টান একটা ধর্ম আছে না, তাদের প্রফেট নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তার উপরে আসমানি কিতাব নাজিল, নাম তার ইনজিল শরীফ। এই তারা পৃথিবীতে আসার লগে লগেই সুন্নতে খাতনা করায়, সুন্নতে খাতনা করাইলে সে মুসলমান হয় না। কলেমা পড়লেই মুসলমান হয় না, কলেমাকে দেখতে হয়, কলেমাকে সাবত করতে হয়, তাইলে মুসলমান হয়। মুসলমান শব্দ অর্থ আত্মসমর্পণকারী। যে পীর মসজিদের কাছে আত্মকে সমর্পণ করতে পেরেছে সেই এই জগতে মুসলমান হইতে পারছে। এটা আমার কথা নয়, এই কথা পবিত্র কোরআন শরীফে বলেছেন। তাই সাদত মালিক একদম শরীফা হিংসা নিন্দা গৌরব ছেড়ে হৌরে খাঁটি মুসলমান, নামাজে পড়ো, নামাজ পড়ো ঠিকই রাখো ঈমান, নামাজ পড়ো ঠিকই রাখো। হারাই খুশি বাগুন চুরি ফজরে আজান দিছে, একে পানি দিয়ে হাত পথ ঢুকে ফজরের নামাজটা সবার আগে হারাইছে প্রথম কাতারে। এই নামাজে খোদাকে রাজি করা যাবে না, ভিতর এবং বাহিরকে পবিত্র করতে হবে। তাই ভিতর এবং বাহিরকে কিভাবে পবিত্র করতে হবে? মালিক জন সাহেব বলেন, ওরে হিংসা নিন্দা গৌরব ছেড়ে হওরে খাঁটি মুসলমান, তুমি হলে খাঁটি মুসলমান, নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিকই রাখো ঈমান, নামাজ পড়ো ঠিকই রাখো ঈমান। হিংসা নিন্দা গৌরব ছেড়ে হলে খাঁটি মুসলমান, হলে খাঁটি মুসলমান, নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। মনরে ঈমান হয় নামাজের খুঁটি, তোমার গুরুর চরণ ধরো গোয়াতি, হইবা যদি খাঁটি মুসলমান। মনরে বাবা মার যত্ন করলাম না, বিশ্বাস করলাম না, শ্বশুরে কই আব্বা, শাশুড়ি কই আম্মা যা। পৃথিবীর এমন কোনো ইবাদত নাই কই রাখো তারে খুশি করা যাবে। আল্লাহ যাদেরকে বন্ধু বলেছে তাদেরকে যদি অশ্রদ্ধা করি, আমি কখনো খোদার বন্ধুত্ব অর্জন করতে পারবো না। মনরে ওরে ঈমান হয় নামাজের খুঁটি, তোমার মুর্শিদ চরণ ধরো গোয়াতি, হইবা যদি খাঁটি মুসলমান। ওরে ছাড়িয়া মনের কুটি নাকি, কুটি নাকি, ওরে বাজান ছাড়লে মনের কুটি নাকি, পাবি মাওলার দর্শন, পাবি মাওলার দর্শন। নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিকই রাখো ঈমান, নামাজ পড়ো ঠিকই রাখো ঈমান। ওরে হিংসা নিন্দা গৌরব ছেড়ে হলে খাঁটি মুসলমান, হলে খাঁটি মুসলমান, নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না। এই মুসলমান হইতে হলে পীর মসজিদের কাছে তোমার করতে হবে বেচা কেনা। তাই যদি মুসলমান হতে হয় তোমাকে মুরিদ হইতে হবে, তোমাকে করতে হবে নিজকে নিজে নিবেদন। যদি করার মতো করতে পারো, ভজার মতো করতে পারো, সফল হবে তোমার মানব জন। মনরে নামাজে নামাজে খাট, আর এক নামাজ হয় খাসের খাট, দিন হুজুরি কইরাছে মনরে নামাজে নামাজে খাট, আর এক নামাজ হয় খাসের খাট, দিন হুজুরি কইরাছে যে জন। এবার ওই জানালে মুক্তি ভক্তি, মুক্তি পাবি কয় মালিক দেওয়ান, মুক্তি পাবি কয় মালিক দেওয়ান। নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, হিংসা নিন্দা গৌরব ছেড়ে
এই দেহের গৌরব করো দিছে নিঃশ্বাসের কি বিশ্বাসে আছে কাল সমনে পাতি আছে পাপ তোমার এই দেহের গৌরব করো দিছে নিঃশ্বাসের কি বিশ্বাস আছে কাল সমনে পাতি আছে পাপ ওরে এই জবানে গাইতে হবে নামাজ পড়ো ঠিক রাম হইবান হিংসা নিন্দা গৌরব ছেড়ে হাওড়া খাঁটি মুসলমান হাওড়া খাঁটি মুসলমান নামাজ পড়ো নামাজ পড়ো তোমার ঠিক রাখ